দিনাজপুর শহরে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় এবং কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান। প্রথমে বাসা থেকে বের হয়ে অটো নিয়ে নিয়েছি, বাসার সামনেই হচ্ছে অটো পাওয়া যায়। তো এখান থেকে যাব হচ্ছে বড় মাঠের দিকে। আর বড় মাঠ হচ্ছে আমাদের বরিশালে যেরকম বেলস পার্ক আর 30 গুড়নে ঘুরতে যাওয়া যায় শুক্রবার হলে বা আদার্স ডেগুলোতে যাওয়া যায়, সেরকমই হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে বড় মাঠ নামে পরিচিত। দিনাজপুরে যারা আছেন তারা অবশ্যই জানবেন। তো যাই হোক, আমার কাছে নতুন, আর যেতে যেতে অনেক কিছু নতুন নতুন চোখে পড়েছে, যেরকম হচ্ছে রাস্তার মাঝখানে হচ্ছে রেল লাইন, যেটা আমাদের বরিশালে নেই। এই জন্য আমার কাছে একটু ইন্টারেস্টিং বা ভাল লাগছে। তো যাই হোক, বড় মাঠে চলে এসেছি। এই হচ্ছে বড় মাঠ, যেটা হচ্ছে দুই ভাগে এখন ভাগ করা। রাস্তার মাঝখানে হচ্ছে হাঁটার জন্য ব্যবস্থা করা আছে। আর এই যে আমার পেছনে যে সাইডটা, এটা এখন আর্মিদের আন্ডারে চলে গিয়েছে, যেখানে এখন সর্বসাধারণের হচ্ছে প্রবেশ নিষেধ। আর এইটারই হচ্ছে বাম সাইডে আর একটা হচ্ছে জায়গা আছে, সেটাই হচ্ছে আমরা নেমেছিলাম, হেঁটেছিলাম, যেটা আমার মনে হয়েছে একদম বেলস পার্কের মতনই, কিন্তু একটু বেলস পার্কের থেকে আমাদের বড়, অনেকটাই বড়। যেটা বলা যায়, এখানে আমি শুনেছি এশিয়া মহাদেশের সব থেকে বড় মাঠ হচ্ছে এই মাঠটা। এই মাঠে নাকি ঈদের সময় 10 লক্ষ মুসলিম ভাইয়েরা নামাজ পড়তে পারবে, এরকম একটা স্পেস এখানে আছে। ভাবা যায় কত বড় একটা মাঠ। তো এখানে হাঁটাহাঁটি শেষ করে একদম আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে, এই মাঠের অপোজিট সাইডেই হচ্ছে শিশু পার্ক, আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে শিশু পার্কে চলে এসেছি। আর এখানে এসে দেখি মামা দুইজন চলে এসছে। শিশু পার্কে ঢুকিয়ে দেখি এখানে হচ্ছে খরগোশ বিক্রি করছে, কত সুন্দর কিউট খরগোশগুলো। জানি না কত করে বিক্রি করছিল, আমাদের ওখানে তো এভাবে বিক্রি করে না, এটার জন্য দোকানে যেতে হয়। যাই হোক, এটা হচ্ছে আলুর পাপড়। এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো দেখলাম হচ্ছে ফ্রি, বেশিরভাগটাই ফ্রি, আর খুব কম সংখ্যক হচ্ছে টিকিট কাটতে হয়। আর বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার রোলার স্কেটিং, স্কেটিং হোয়াট এভার, এটা আমার বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে ছোট থেকে শুরু করে বড়রা সকলে একসাথে হচ্ছে এখানে প্র্যাকটিস করে। আমি সেই ভিডিও করতে পারিনি, একদম যারা হাঁটতে শেখে, একদম বাচ্চা, তারা হচ্ছে এখানে আসে প্র্যাকটিসের জন্য। এটা খুবই সুন্দর। আর পাশেই ছিল হচ্ছে ক্যারাটে কোচিং, যেটা সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য সব স্টুডেন্টরা চলে গিয়েছিলো, যার কারণে ভিডিও করতে পারিনি। আমি ফ্রাইডে গিয়েছিলাম, কিন্তু ফ্রাইডে তুলনায় হচ্ছে এখানে মানুষজন কম ছিল, কারণ কি ভোটের পরের দিন তো, এই জন্য আর কি অনেক মানুষই হচ্ছে বের হয় না। কিন্তু ইগনোর মাই আগলি ভয়েস, কারণ আমি দিনাজপুরে আসার পর থেকে আমার ঠান্ডা লেগেই আছে, কারণ কি এইখানের আবহাওয়ার সাথে আমি মানিয়ে নিতে পারিনি এখনও। গলা বসা, তো ঠান্ডা, জ্বর, এটা সেটা লেগেই আছে আমার। পার্কে আসলে আমার এই যে স্লাইডগুলো বা রকিং যে হর্সগুলো আছে, প্রত্যেকটাতে উঠতে ইচ্ছা করে, বা নৌকা আছে বা এই একটার পর একটা, মানে যেটা দেখি আমার সেটাই হচ্ছে মন চায় আমার উঠি। কিন্তু এটা তো সম্ভব না, যদি বড়দের জন্য এরকম থাকতো বরিশালে বা কাছাকাছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখান থেকে আমরা বের হয়ে দিনাজপুর রামকৃষ্ণ মিশনে চলে গিয়েছিলাম। আর ওখানে আমার কাটানো বেস্ট একটা সন্ধ্যা ছিল, যেখানে মেডিটেশনের জন্য পারফেক্ট একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। ঠান্ডা নিরিবিলি পরিবেশ, শান্ত, মানে আমি ঠিকভাবে হয়তো বোঝাতে পারছি না। তো ওখানে কাটানোর পর অনেক সময়, তারপর এখান থেকেই বাসায় চলে গিয়েছিলাম।